হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে চলে আসছি আমাদের ক্ষেতের দিকে। মানে কিছুদিন আগে আমি ভুট্টা চাষ করছিলাম, আপনারা সবাই জানেন, দেখছেন আমার ভিডিওতে আর কি। তো গত ভিডিওতে দেখাইছিলাম যখন চাষ করছিলাম, তো ছোটোই ছিল। তো তারপরে আস্তে আস্তে মনে করেন যে সেচ দিলাম, সেচ টেচ প্রয়োগ করার পরে আমার ভুট্টার অবস্থা কীরকম অবস্থা এখন আর দেখতে পাবেন। মানে নাবি খরা আর কি, যাকে এই মৌসুমে লাগানোর পরে মানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে আর কি ভুট্টাতে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভুট্টার আশেপাশে, এই যে এই পাশে আবার ওই বাম পাশে, মানে চারপাশেই শুধু ভুট্টা আর ভুট্টা ছিল। মাঝখানে আমারটাই ছিল একদম ছোট, মানে ছোট বলতে আমি লাগাইছিলাম পরে। তো পরের মৌসুমে লাগানোর ফলে যে আমার ভুট্টা মনে করেন পোকা অনেক লাগছিল। তো এখন সেখানে আসছি, তো আজকে দেখতে পাচ্ছি যে ভুট্টার অবস্থা মানে প্রায় ফুল আসা আসা ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো ভিতর দিকে যায়, মানে এখন আমার থেকে বড় হয়ে গেছে ধরতে গেলে। এই গাছের মধ্যে এত পোকা আক্রমণ হয়েছিল যে তার মাঝখানে আমি মোটামুটি 4বারের মতো বিষ, মানে সার প্রয়োগ করছি। সার বলতে বিষ দিছি আর কি। তো সার বিষ সবই দিছি। এখন আপাতত খুব একটা ভালো অবস্থায় আছে ধরতে গেলে। পোকাও লাগছিল, এখন পোকা নাই কোনো মতে। দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছে এখন আপাতত ভুট্টার কলি চলে আসছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ভুট্টার কলিগুলো চলে আসছে। তো যাই হোক, সব মিলে এখন আলহামদুলিল্লাহ দেখা যাক। তে আমি লাগাইছিলাম আপনার এইখানে আজ থেকে যে কদিন হলো, মানে মোটামুটি 2 মাসের মতো হয়েছে আর কি ধরতে গেলে। যে পুরো ভুট্টার ক্ষেত, মানে চারপাশেই শুধু সবাই ভুট্টা তুলে ফেলছে, এখন শুধু আমারটাই রয়েছে আর কি।